নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানবো মিথুন রাশিতে জন্ম নেওয়া মানুষদের মধ্যে এমন কৌতূহল, বুদ্ধিমত্তা আর কথার জাদু কেন থাকে। শাস্ত্রীয়ভাবে এই রাশির পেছনে লুকিয়ে আছে যোগাযোগ, দ্বৈততা, দ্রুত চিন্তা আর জীবনের নানা অভিজ্ঞতা একসঙ্গে বুঝে নেওয়ার রহস্য। প্রথমত, মিথুন রাশি কেন চিন্তা এবং যোগাযোগের রাশি? চলুন পর্যবেক্ষণ করি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি। এই রাশির মূল স্বভাব হলো বুদ্ধি, কৌতূহল, যোগাযোগ, শেখা এবং বহুমুখী চিন্তা। মেষ যেখানে শুরু করে, বৃষ সেখানে স্থির করে, মিথুন সেখানে বুঝতে চায়, জানতে চায় আর চারপাশের তথ্যকে নিজের ভেতরে গ্রহণ করতে চায়। তাই মিথুন রাশিতে জন্ম নেওয়া মানুষদের মধ্যে এক ধরনের দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখা যায়। তারা পরিবেশ, মানুষ, কথা, পরিস্থিতি সবকিছু থেকেই কিছু না কিছু শিখতে চায়। শাস্ত্রীয়ভাবে মিথুনকে এমন এক শক্তি হিসেবে দেখা হয় যা দুই দিকের মধ্যে সেতু তৈরি করে। অর্থাৎ একদিকে চিন্তা, অন্যদিকে প্রকাশ, একদিকে শোনা, অন্যদিকে বলা। এই রাশির মানুষরা অনেক সময় সবকিছু এক রঙে দেখে না, তারা বিভিন্ন দিক বিবেচনা করে। তাই তাদের ভেতরে বিশ্লেষণ করার প্রবণতা প্রবল থাকে। তবে এই বহুমাত্রিক চিন্তা কখনো কখনো দ্বিধা তৈরি করতে পারে, কারণ একসঙ্গে অনেক কিছু ভাবতে গিয়ে তারা সিদ্ধান্ত নিতে দেরি করতে পারে। মিথুন রাশির জন্ম মানে এমন এক আত্মার যাত্রা যে জীবনের তথ্য, সম্পর্ক, পরিবর্তন আর অভিজ্ঞতার ভেতর দিয়ে নিজের পরিচয় গড়ে তোলে। তারা স্থিরভাবে একটি জায়গায় আটকে থাকতে পছন্দ করে না, বরং চলমান কৌতূহল এবং সজাগ থাকতে চায়। শাস্ত্রের ভাষায় এটি এমন রাশি যা জীবনকে প্রশ্ন করে, বোঝে এবং তারপর নিজের মতো করে প্রকাশ করে। এ কারণেই মিথুন রাশির মানুষদের কথায় প্রাণ থাকে, চিন্তায় গতি থাকে আর উপস্থিতিতে এক ধরনের উজ্জ্বলতা থাকে। তারা শুধু জানে না, জানতে চায়। এটাই তাদের মূল শক্তি। বুধ গ্রহের প্রভাব কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, মিথুন রাশির সঙ্গে বুধ গ্রহের গভীর সম্পর্ক আছে। জ্যোতিষে বুধকে বুদ্ধি, ভাষা, যুক্তি, গণনা, শেখার ক্ষমতা, স্মৃতি এবং যোগাযোগের গ্রহ হিসেবে ধরা হয়। তাই মিথুন রাশিতে জন্ম নেওয়া মানুষদের মধ্যে স্বাভাবিকভাবে তীক্ষ্ণ পর্যবেক্ষণ, দ্রুত শেখার ক্ষমতা এবং কথা বলার দক্ষতা দেখা যায়। তারা অনেক সময় খুব অল্প সময়ের মধ্যে নতুন বিষয় আয়ত্ত করে ফেলতে পারে, কারণ তাদের মানসিক গতি দ্রুত। বুধের প্রভাবের কারণে মিথুন রাশির মানুষরা তথ্য নিয়ে খেলতে ভালোবাসে। তারা প্রশ্ন করে, উত্তর খোঁজে, আবার নতুন প্রশ্ন তৈরি করে। তাদের জন্য জীবন কেবল অনুভব করার বিষয় নয়, বোঝার বিষয়ও। এই কারণেই তারা বই, আলোচনা, সংবাদ, প্রযুক্তি, লেখা, লিখন, বক্তৃতা বা যে কোনো তথ্যভিত্তিক কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে বুধের শক্তি যদি ভারসাম্যে থাকে, তবেই এটি সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়। যদি এই শক্তি অতিরিক্ত বা অস্থির হয়ে যায়, তাহলে মিথুন রাশির মানুষরা খুব দ্রুত মন বদলাতে পারে, মনোযোগ ছড়িয়ে ফেলতে পারে বা একসঙ্গে অনেক কিছু শুরু করে শেষ না করতেও পারে। তাই শাস্ত্র বলে মিথুনের আসল শিক্ষা হলো বুদ্ধিকে ধারালো করা, কিন্তু বিচ্ছিন্ন না করা। কথা বলতে পারা বড় শক্তি, কিন্তু কথা বুঝে বলা আরো বড় শক্তি। মিথুন রাশির জন্ম মানে এমন এক মানসিক প্রকৃতি যা চলমান। তারা স্থির তথ্যের চেয়ে নতুন তথ্যকে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই তাদের জীবন পরিবর্তন, ভিন্নতা এবং মানসিক উদ্দীপনা অত্যন্ত জরুরি। বুধের আশীর্বাদ, তারা শেখে কিভাবে মনের গতি ব্যবহার করতে হয়, যাতে সেটি বিশৃঙ্খলা না হয়ে দক্ষতায় রূপ নেয়। তো কেন মিথুন রাশির মানুষরা এত কৌতূহলী হন? দেখুন, মিথুন রাশির মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কৌতূহল। তারা সবকিছু জানতে চায়, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর পেছনে কি আছে। তাদের এই প্রশ্ন করার অভ্যাস তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। শাস্ত্রীয় দৃষ্টিতে এই কৌতূহল হলো কোনো সাধারণ স্বভাব নয়, এটি আত্মার শেখার আকাঙ্ক্ষা। মিথুন রাশিতে জন্ম নেওয়া মানুষরা জীবনের বহু দরজা খুলতে চায়, কারণ তাদের মনে স্থির বসে থাকার চেয়ে জানার তৃষ্ণা বেশি। এই কৌতূহল তাদেরকে নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন ধারণা এবং নতুন সম্ভাবনার দিকে টেনে নেয়। তারা এক জায়গায় দীর্ঘ সময় আটকে থাকলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারে। তাই তাদের জীবনে পরিবর্তন, নতুন অভিজ্ঞতা, ভ্রমণ, আলাপ আর চিন্তার বৈচিত্র্য প্রয়োজন। এটি তাদের মনকে জাগিয়ে রাখে। অনেক সময়
তারা এমন বিষয়েও আগ্রহী হয় যেগুলো অন্যরা সহজেই লক্ষ্য করেন না। শাস্ত্র বলে মিথুন রাশির মানুষরা বুদ্ধির মাধ্যমে দুনিয়াকে বুঝতে চায়। তারা শুধু অনুভব করতে চায় না, ব্যাখ্যাও খুঁজে পেতে চায়। এজন্য তারা খুব ভালো পর্যবেক্ষক হয়। তারা মানুষের কথা, মুখভঙ্গি, পরিবেশ, আচার আচরণ সবকিছু থেকে তথ্য সংগ্রহ করে। তবে এই অতিরিক্ত কৌতূহল কখনো কখনো তাদের মনকে ছড়িয়ে দিতে পারে। তারা একসঙ্গে অনেক বিষয় জড়াতে পারে, যার ফলে গভীরতা কমে যেতে পারে। তাই মিথুন রাশির আসল শিক্ষা হলো জানার ক্ষুধা বজায় রাখো, কিন্তু মনকে ছড়িয়ে যে না। তাদের কৌতূহল যদি শৃঙ্খলিত হয় তবে তারা অসাধারণ জ্ঞানী, দক্ষ বক্তা এবং বহুমুখী চিন্তাবিদ হয়ে উঠতে পারে। এই রাশির সৌন্দর্য এখানেই। এটি মানুষকে স্থবিরতা থেকে বের করে এনে সচেতন ও সক্রিয় রাখে। মিথুন রাশির দ্বৈত স্বভাবকে কিভাবে বুঝবেন? দেখুন, মিথুন রাশিকে অনেকেই দ্বৈত স্বভাবের রাশি বলে, কিন্তু এই দ্বৈততা মানের বিভ্রান্তি নয়। শাস্ত্রের দৃষ্টিতে এটি এক ধরনের মানসিক বহুমাত্রিকতা, অর্থাৎ একসঙ্গে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার ক্ষমতা। মিথুন রাশির মানুষরা একদিকে যুক্তিবাদী, অন্যদিকে কল্পনা শক্তি সম্পন্ন। একদিকে কথা বলে, অন্যদিকে শোনে। একদিকে বিশ্লেষণ করে, অন্যদিকে অনুভবও করে। এই কারণে তাদের চরিত্রে নানা স্তর দেখা যায়। বাইরে থেকে অনেক সময় মিথুন রাশির মানুষদের পরিবর্তনশীল মনে হতে পারে। তারা আজ একভাবে ভাবছে, কাল আরেকভাবে, কিন্তু আসলে তারা পরিবেশ ও তথ্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে। তাদের মন স্থবির নয়, এটাই তাদের শক্তি, আবার চ্যালেঞ্জও। কারণ অতিরিক্ত পরিবর্তনশীলতা মানুষকে অনিশ্চিত করে তুলতে পারে। তাই তাদের শেখা দরকার কখন নিজের মতো বদলানো ঠিক আর কখন নিজের অবস্থান ধরে রাখা জরুরি। মিথুন রাশির মানুষরা সাধারণত খুব দ্রুত বিভক্ত হয় না, বরং খুব দ্রুত একঘেয়েমি অনুভব করে। এই কারণেই তারা বৈচিত্র্য পছন্দ করে। তারা এমন জায়গায় ভালো থাকে যেখানে কথা শেখা, নতুন ভাবনা আর চলাফেরার সুযোগ থাকে। তবে এই বৈচিত্র্য যদি শৃঙ্খলাহীন হয় তাহলে তাদের মন ছড়িয়ে যেতে পারে। তাই তাদের জীবনের বড় শিক্ষা হলো একসঙ্গে বহু দিক চিনতে পারলেও ভেতরে একটি মূল কেন্দ্র ধরে রাখা। শাস্ত্রীয়ভাবে দ্বৈততা মানে ছলনা নয়, বরং মানসিক নমনীয়তা। মিথুনের আসল রূপ বোঝা যায় তখনই যখন তাদের কথা, চিন্তা আর কাজের মধ্যে ভারসাম্য তৈরি হয়। তখন তারা হয়ে ওঠে চঞ্চল নয় বরং চটপটে, বিভ্রান্ত নয় বরং বহুমাত্রিক। এটাই মিথুন রাশির আসল পরিণতি। মিথুন রাশির জীবনের মূল শিক্ষা তবে কি? দেখুন, মিথুন রাশির জীবনের প্রধান শিক্ষা হলো জ্ঞানকে কাজে পরিণত করা। শুধু জানা যথেষ্ট নয়, শেখা জিনিসকে প্রয়োগ করতে হয়। এই রাশির মানুষরা অনেক তথ্য সংগ্রহ করতে পারে, অনেক মানুষের সঙ্গে কথা বলতে পারে, অনেক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে, কিন্তু শাস্ত্রীয়ভাবে তাদের পরিণতি তখনই আসে যখন তারা এই সব অভিজ্ঞতাকে একটি সুসংহত রূপ দেয়। মিথুন রাশির মানুষদের মধ্যে দ্রুততা আছে, বুদ্ধি আছে, ভাষা আছে, কিন্তু তাদের চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা। তারা কখনো কখনো খুব দ্রুত শুরু করে কিন্তু মাঝপথে মন হারিয়ে ফেলে। তাই তাদের জীবন তাদের শেখায় মনোযোগ, স্থায়িত্ব এবং অগ্রাধিকার। তারা যখন বুঝতে পারে কোনটা সত্যি জরুরি, তখন তাদের শক্তি আশ্চর্যজনকভাবে উজ্জ্বল হয়। এই রাশির মানুষরা সাধারণত সামাজিক, প্রাণবন্ত এবং মানসিকভাবে সক্রিয়। তারা কথার মাধ্যমে সম্পর্ক গড়ে, ধারণার মাধ্যমে পরিচয় তৈরি করে আর বুদ্ধির মাধ্যমে প্রভাব ফেলতে পারে। কিন্তু তাদের শেখা দরকার, সব তথ্য সবসময় সমান মূল্যবান নয়। কখনো কখনো নীরবতাও জ্ঞান, কখনো কখনো শুনে নেওয়াই বলার চেয়ে বেশি শক্তিশালী। শাস্ত্র বলে মিথুন রাশির আত্মা এসেছে যোগাযোগ শিখতে, শুধু অন্যকে বোঝাতে নয়, নিজেকেও বোঝাতে। তারা নিজেদের চিন্তা, অনুভূতি আর উদ্দেশ্যকে যত স্পষ্ট করতে পারবে ততই তাদের পথ পরিষ্কার হবে। তাই এই রাশির মূল পাঠ হলো জ্ঞান ছড়িও না, জ্ঞানকে গেঁথে নাও। এই গেঁথে নেওয়ার শক্তি মিথুনকে অসাধারণ করে তোলে। আর ওদিকে মিথুন রাশির শক্তিকে সঠিক পথে ব্যবহার কিভাবে করবেন তাহলে? দেখুন, মিথুন রাশির শক্তি খুবই প্রখর, কিন্তু তা ঠিকভাবে ব্যবহার না করলে ছড়িয়ে পড়ে। তাই এই রাশির মানুষের জন্য সবচেয়ে জরুরি হলো শৃঙ্খলা, একাগ্রতা এবং মানসিক পরিষ্কারতা। তারা যদি নিজেদের কৌতূহলকে সঠিক পথে পরিচালনা করে তাহলে অসাধারণ সাফল্য পেতে পারে। তাদের জন্য যোগাযোগ, শিক্ষাদান, লেখা, উপস্থাপনা, পরিকল্পনা
বিক্রয়, ভাষা কিংবা তথ্যভিত্তিক কাজ খুবই উপযোগী, কারণ এসব জায়গায় তাদের প্রাকৃতিক শক্তি কাজ করে। তবে মিথুন রাশির মানুষদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো একসঙ্গে সবকিছু ধরতে যেও না। নিজের শক্তিকে ভাগ করে করলে ফল কমে যায়। তারা যদি এক বা দুইটি মূল লক্ষ্য স্থির করে তাহলে অনেক বেশি কার্যকর হতে পারে। তাদের জীবনে মনোযোগ যত বাড়বে সাফল্য তত স্থায়ী হবে। এছাড়া মিথুন রাশির মানুষদের মানসিক বিশ্রামও দরকার, কারণ তাদের মন সবসময় চালু থাকে। তাই কখনো কখনো নিরিবিলি সময়, পর্যবেক্ষণ, ধ্যান বা একা চিন্তা করার অভ্যাস তাদের জন্য উপকারী হতে পারে। এতে তারা নিজের ভেতরের কণ্ঠ শুনতে শিখবে। শাস্ত্রীয় দৃষ্টিতে মিথুন রাশি শেখায় বুদ্ধি একটা উপহার, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হয়। কথা বলার ক্ষমতা যেমন শক্তি, তেমনি শুনে বোঝার ক্ষমতাও শক্তি। মিথুনের পরিণত রূপ তখনই প্রকাশ পায় যখন তারা চঞ্চলতা নয়, সচেতনতা বেছে নেয়। তখন তারা কেবল চতুর নয়, সত্যি প্রজ্ঞা হয়ে ওঠে। তো আজকের আলোচনায় আমরা দেখলাম মিথুন রাশির জন্ম মানে কৌতূহল, যোগাযোগ, বুদ্ধি আর মানসিক গতির এক জীবন্ত যাত্রা। অ্যাস্ট্রোইজডমের সঙ্গে থাকুন, কারণ সামনে আরো গভীর রাশিচক্র বিশ্লেষণ আপনাদের জন্য অপেক্ষা করছে।